পৃথিবীতে সবচেয়ে ভারী পিতার কাঁধে পুত্রের লাশ, সেই লাশেরই খাটিয়া বহন করছেন বাবা ফেনীর ফাজিলপুর সাউথ ইস্ট ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞানের প্রফেসর মোতাহের হোসেন শাহিন। নাঈম দুই ভাই এক বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়। গত শনিবার গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে তার। পরে রাত 2:30টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে নাঈমের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার ফতেহপুর ভুইয়া বাড়িতে। ছেলেকে ঘিরে বাবা মায়ের সব স্বপ্ন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ধূলিসাৎ করে দিয়েছে বলে দাবি স্বজনদের। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ শহীদি মর্যাদা দান করে এবং আমাদের পরিবারকে সুখ সইবার তৌফিক দান করে। সরকারের কাছে বিশেষ চাই আর কি, এই যে পল্লী বিদ্যুতের তারটাই করে ফেললো, এটা পর্যন্ত ঠিক করলে তো মোটামুটি আমার বাচ্চারা এই অল্প বয়সে চলে যেত না। রোববার সকালে ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে দাদা দাদির কবরের পাশেই দাফন করা হয়েছে নাঈমকে। এদিকে নিহত শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুরে সমাহিত করা হয়েছে। সকাল 10টায় জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজনসহ গ্রামের হাজার খানেক মানুষ। এর আগে গত রাত 11টার দিকে সাকিবের মরদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়। এ সময় আত্মীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা ফজিলাতুন নেসার ছোট সন্তান সাকিব। মেধাবী ও নম্রভদ্র হিসেবে এলাকায় বেশ সুনাম ছিল তার। ছোটবেলা থেকেই প্রকৌশলী হওয়ার ইচ্ছে থেকেই ভর্তি হয়েছিলেন আইইউটিতে। নিহত শিক্ষার্থী রংপুরের মুফতাসিন রহমান মাহিমের বাসায়ও চলছে শোকের মাতম। শনিবার সকালে বিদ্যুৎ স্পৃষ্টে মাহিমের মৃত্যুর খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। এই 4টা ডাবল ডেকার বাসগুলোকে ছেড়ে নিয়ে গেল, ভালো নিয়ে গেল, কিন্তু এর জীবনের নিশ্চয়তার দায়িত্ব ছিল ওদের, তাদের কোনো ক্ষতি না হয়, কিন্তু বেরিয়ে কী করলো, আমাদের সন্তানকে হারাই ফেললাম, তাদের নেগলিজেন্সি ডেফিনেটলি। কেন তার পড়লো, কেন তারা সতর্ক করলো না? রংপুর নগরীর জুম্মাপাড়ার বাসিন্দা ব্যাংকার শাহিন ইমতিয়াজুর রহমানের 2 ছেলের মধ্যে মাহিম ছিলেন বড়। মাহিমের মৃত্যুর ঘটনায় স্বজনরা বিদ্যুৎ বিভাগকে দায়ী করে কর্মকর্তাদের বিচারের দাবি জানান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।